গাইস আজকে আমার কাছে আছে 10 টাকার জোন পুষার, এছাড়াও বাংলাদেশের নাম্বার 1 1000 টাকার জোন পুষার। আর এদের সাহায্যে গ্র্যান্ড মাস্টার টপ পয়েন্ট করতে পারে, এছাড়াও এতগুলা স্কোর করতে পারে। আর এই সিজনে আমরা যেহেতু গ্র্যান্ড মাস্টার উঠবো, এই জন্য আমাদের বেস্ট জোন পুষারের প্রয়োজন পড়বে। আর এই জন্য আজকে আমরা 10 টাকার জোন পুষার থেকে শুরু করে অনেক দামি দামি জোন পুষার হায়ার করবো, আর দেখবো যে কত টাকার জোন পুষার বেস্ট হবে আর আমাদের গ্র্যান্ড মাস্টার উঠে দিতে পারবে। এখন টিকটকে আমি 10 টাকার জোন পুষার খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না। আর তখন আমার ফ্রেন্ড আমার একটা নাম্বার দেয়, আর এই নাম্বার মেসেজ দিলে নাকি আমি জোন পুষার পেয়ে যাবো, তাও আবার 10 টাকার। আর ওই নাম্বার মেসেজ দেওয়ার সাথে সাথে সে কিন্তু পুরো লিস্ট পাঠায় দেয়। আর দেখতেই পারছো সে কিন্তু পার ম্যাচ 10 টাকা নিবে, আর 1 ঘন্টা যদি সে জোন পুশ করে দেয় তাহলে 50 টাকা নিবে, আর ফুল ডে সে যদি জোন পুশ করে দেয় তাহলে 500 টাকা নিবে। লাইক সিরিয়াসলি ভাই। আর সাথে সাথে সে কিন্তু তার বিকাশের কিউআর কোড এই জায়গায় আমার পাঠায় দেয়। আর তার থেকে টিম কোড নিয়ে আমরা এসে পড়ছি গেমে, আর জায়গায় টিম কোডটা পেস্ট করে আমরা এসে পড়ছি তার গ্রুপে। আর প্লেয়ারটার নাম দেওয়া ছিল জোন পুশার, আর প্লেয়ারটা থেকে সিলভারে আছে। এখন আমি বুঝতেছিলাম না প্লেয়ারটা আদৌ কি আমাদের জোন পুশ করে দিতে পারবি কিনা। আর গেমে এসে জায়গায় প্লেয়ারটা আমার টাকার লিস্ট দিতেছিল, আর আমি তার আনসার দিয়ে আগে খেলো, এরপর আমরা কিন্তু পে করে দিব। আর প্লেয়ারটা আমরা কিন্তু বলে দিচ্ছি সে যদি আমাদের ভালোভাবে জোন পুশ দিয়ে দিতে পারে তাহলে আমরা কিন্তু পুরো সিজনের জন্য তাকে কিন্তু বুক করে ফেলবো। এরপর আমরা এসে পড়ছি ম্যাচের ভিতরে, জায়গায় যেহেতু আমাদের সাথে জোন পুশার ছিল আমরা কিন্তু জায়গায় পিকের মধ্যে ল্যান্ডিং করে ফেলি। কিন্তু ল্যান্ডিং করার সাথে সাথে দেখি যে আমার জোন পুশার কিন্তু আমার সাথে ল্যান্ডিং করতেছিল, কিন্তু আমি বুঝতেছিলাম না সেই জায়গায় কি করতে চাইতেছে। আর পিকের মধ্যে থেকে আমরা ল্যান্ডিং করে ফেলি, আর নামার সাথে সাথে আমার জোন পুশার জায়গায় মরে গেছে। এখন আমি বুঝতেছিলাম না সে আমার জোন পুশার নাকি আমি তার জোন পুশ দিয়ে দিতেছি। আর এই জায়গায় আমার অবস্থা দেখো, আমি কিন্তু উঁচি সারা জায়গায় 1 টাকা পাইতেছিলাম না। আর তার মধ্যে দেখো আমার সামনে পড়ে গেছে একটা প্লেয়ার, কোন রকমের জায়গায় সামনে ওয়াল মেরে জায়গায় কাবা নিবো ভাবছি, কিন্তু প্লেয়ারটা জায়গায় অস্কার মেরে আমার উপর রাশ দিয়ে দিছে। আর আমি কিন্তু জায়গায় প্লেয়ারটা হেডশট মারা ট্রাই করলাম, কিন্তু প্লেয়ারটার কাছে আছে বিজন, আর প্লেয়ারটা আরামসে কিন্তু আমাদের মেরে দেয়। আর জোন পুশারের বোকামির কারণে এই ম্যাচে দেখো আমাদের 30-এর মাইনাস লাগে যায়। আর ম্যাচ শেষ করার পরে লবিতে আসার পরে আমার ভূতে শেষ হয়ে গেছে সে কেমন জোন পুশার, কিন্তু সেই জায়গায় সরি তার নাকি নেটওয়ার্ক ইস্যু। এছাড়াও সেই কিন্তু থেকে রিকোয়েস্ট করা শুরু করে দেয় তার একটা সুযোগ দেওয়ার জন্য। এখন নেটওয়ার্ক ইস্যু মানুষের হইতে পারে এই চিন্তা করে আমি কিন্তু তার আরেকটা সুযোগ দিয়ে দেই। দেন আমরা সে পড়ছি ম্যাচে, আর এবার আমি কিন্তু ল্যান্ডিং করে ফেলি, কিন্তু এই জায়গায় আমার টিমমেট কিন্তু জায়গায় আমার সাথে ল্যান্ডিং করে নাই। আর সে হয়তো জায়গায় সত্যি কথা বলতেছিল, তার হয়তো আসলেই নেটওয়ার্ক ইস্যু ছিল। আর এই ধারণাটাই আমার কত বড় বোকামি ছিল সেটা তোমরা একটু পরে দেখতে পারবা। আর আমরা কিন্তু রিলেক্সে নেমে যাই পিকের মধ্যে জায়গায় বেশি বেশি কিল করার জন্য, কারণ আমাদের জোন পুশার আছে। কিন্তু হঠাৎ করে দেখছি আমাদের জোন পুশারের জায়গায় হিট লিস্ট মেরে দিছে, আর আমি বুঝতেছিলাম না আদৌ তার জোন পুশার কোনো নলেজ আছে কিনা। আর এটা বলতে বলতে দেখো আমার জোন পুশার ডাউনই হয়ে গেছে। এখন একটা সময়ের জন্য আমি চিন্তা করতেছিলাম হয়তো আমাদের জোন পুশের জায়গায় গাড়ি পায় নাই, আর আমাদের কাছে যেহেতু টোকেন ছিল আমরা কিন্তু প্লেয়ারটার জায়গায় রিভাইভ করে দেই। আর একটু পর দেখো 2টা প্লেয়ারের জায়গায় আসা পরে আইসা কিন্তু জায়গায় আমার ডাউন করে দেয়, জায়গায় আমার কিছুই করার ছিল না। তবে টেনশনের কিছু নেই, আমাদের জোন পুশার আমরা কিন্তু জায়গায় রিভাইভ করে দিছি। এখন আমি আমার জোন পুশারের ক্যামেরা এসে জায়গায় নিজে অবাক হয়ে গেছি। এখন কথায় আছে না লিজেন্ডরা বুঝবে বাকি সবাই খুঁজবে। এখন তোমরা যারা লিজেন্ড আছো তোমরা খুঁজে বের করো, থাক তোমাদের কষ্ট করতে হবে না। এই জায়গায় দেখো আমার টিমের দিকে জোন পুশের ক্যারেক্টারে নিয়ে আসে নাই, আর নামছে তো নামছে একদম এনিমির মুখের সামনে নামছে। আর এই জায়গায় দেখো আরামসে এনিমিরা কিন্তু জায়গায় ফ্রি কিল নিয়ে নেয়। আর এই ম্যাচে দেখো আমাদের জোন পুশারের জায়গায় আমাদের 23-এর মাইনাস খাওয়াই দেয়। আর লবিতে আসার পরে সে আবার বাহানাবাদি শুরু করে দেয়, জায়গায় নাকি তার মা মোবাইল কেড়ে নিছিল। আর সে কিন্তু আবার রিকোয়েস্ট শুরু করে দেয় তার নিয়ে আরেকটা ম্যাচ খেলার জন্য, কিন্তু আমার বুঝে শেষ সে কিন্তু আদৌ জোন পুশ পারে কিনা সন্দেহ আছে। আর এই জন্য আমরা কিন্তু ডিরেক্ট তাকে গ্রুপ থেকে কিক মেরে দেই। দেন আমরা কিন্তু আবার টিকটকে খোঁজাখুঁজি শুরু করে দেই, আর 100 টাকার মধ্যে একটা জোন পুশারও পেয়ে যাই। দেন জোন পুশার থেকে টিম কোড নিয়ে আমরা এসে পড়ছি গেমে, আর জায়গায় টিম কোড পেস্ট করে আমরা এসে পড়ছি গ্রুপে। আর গ্রুপে আসার সাথে সাথে জোন পুশারকে আমরা কিন্তু সবকিছু বুঝিয়ে বলে দেই। সে যদি ভালোভাবে আমাদের জোন পুশ দিয়ে দিতে পারে পুরো সিজনের জন্য আমরা কিন্তু তাকে হায়ার করে ফেলবো। এরপর তার সাথে সব কথাবার্তা শেষ করে আমরা এসে পড়ছি ম্যাচে, আর জায়গায় আমরা নামে গেছি বিমা শক্তিতে। আর 10 টাকার জোন পুশারের মতো এই জোন পুশার কিন্তু আমাদের সাথে নামে নাই, সে কিন্তু আলাদা নামছে। এখন দেখার বিষয় 100 টাকার জোন পুশার আমাদের কি রকমের জায়গায় জোন পুশ দিয়ে দেয়। আর বলতে বলতে আমরা কিন্তু ল্যান্ডিংও করে ফেলছি, আর টুকটা কিন্তু লুটও করে ফেলছি। কিন্তু এই দেখে সমস্যা হচ্ছে আমাদের জোন পুশারের পরীক্ষা করার মধ্যে জায়গায় কোনো এনিমি নাই। দেন বিমা শক্তিতে লুট করে আমরা কিন্তু কাটালুসি দিকে যাইতেছিলাম, কিন্তু জায়গায় একটা স্কোর কিন্তু জায়গায় আইসা পড়ছে। এখন আমি প্লেয়ারটা ফায়ার করছি, কিন্তু আমার ফায়ার কানেক্টই হয় নাই, কিন্তু প্লেয়ারটার ফায়ার কিন্তু ঠিকই কানেক্ট হয়েছে। আর ওর টিমমেটে দেখে জায়গায় কিছুটা ড্যামেজ দিছে, কিন্তু প্লেয়ারটা আমার উপর নেরো ক্যারেক্টার মেরে দিছে। আর ওই টিমটা আমার উপর রাশও করে দেয়। আর আমার জোন পুশারে যেহেতু আমার টেস্ট করা প্রয়োজনের জায়গায় আমি কিন্তু ইচ্ছা করে মরে যাই। দেন আমি এসে পড়ছি আমার 100 টাকার জোন পুশারের ক্যামেরায়, আর সেই কিন্তু ঠিকঠাক মতো ক্যারেক্টার আনছে, কিন্তু 10 টাকার জোন পুশারের জায়গায় ক্যারেক্টারই আনে নাই। কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম জোন পুশারের কাছে 0 টোকেন। মানে তোমরা বুঝতে পারতেছো সে তখন ধরে গাড়ি চালায় কিন্তু একটা টোকেনও কালেক্ট করতে পারে নাই। আর সে কিন্তু জায়গায় গাড়ি চালাতেছে নাকি গরু গাড়ি চালাতেছে আল্লাহ জানে। আর সে এমন ভাবে গাড়ি চালাতেছে এর থেকে ভালো কিন্তু আমি গাড়ি চালাতে পারি। আর এই জায়গায় দেখো কি একটা কাম করে, আমি বারবার বলতেছিলাম যে 300 টোকেন রিভাইভ হবে না, কিন্তু তাও সে ঘাটতারামি করে জায়গায় বেন্ডিং এর কাছে যায়, কিন্তু দেখো রিভাইভ হয় নাই। মানে আরো 100 টোকেন কিন্তু লাগবে। যাই হোক দীর্ঘ 1 ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি সে কিন্তু আমাদের রিভাইভটা দিয়ে দেয়। দেন রিভাইভ হয়ে আমরা কিন্তু ইচ্ছা করে একটা স্কোয়াডের মাঝখানে নামছি, আর জায়গায় আমরা কিন্তু ইচ্ছা করে মরে যাই, কারণ যেহেতু আমরা পুরো সিজনের জন্য হায়ার করবো, সো আমাদের কিন্তু দেখি শুনে জায়গায় ভালো মতো জোন পুশার নিতে হবে। আর যখনই আমরা আমাদের টিমমেটের ক্যামেরায় যাই, জায়গায় দেখো আমার টিমমেটের আবারও 300 টোকেন। মানে সে এত টোকেন দিয়ে কি করে আল্লাহ জানে। আর এই জায়গায় দেখো গাড়ি এমন ভাবে চালাইতেছে মনে হয় সে জীবনে গাড়ি চালাই নাই। যাই হোক সব বাদ দিলাম, এই জায়গায় তারা আমি বলছি যে টোকেন কালেক্ট করে কিন্তু আমাদের রিভাইভ দিতে, কিন্তু সে কাজটা কি করছে দেখো ডাইরেক্ট কিন্তু রিভাইভ পয়েন্টে বসে গেছে। আর বসে তো গেছে তাও আবার পিকের মধ্যে। এখন আমি বলছিলাম
যে চুপচাপ করে দাঁড়ায় থাকতে, কিন্তু সে গেছে জায়গায় ফাইট করতে, আর আরামসে কিন্তু তারা একটা প্লেয়ার মেরে দেয় জায়গায় আমাদের কিন্তু মাইনাস লাগে যায়। দেন লবিতে আসার পরে সে কিন্তু জায়গায় বাহানাবাদি শুরু করে দিছে। এখন 10 টাকার জোন পুষার যেহেতু 2 ম্যাচ সুযোগ দিছি, আমরা চিন্তা করি যে এরও 2 ম্যাচ সুযোগ দিব। দেন আমরা সব ম্যাচে, আর এই ম্যাচে আমার জোন পুষার কিন্তু ভালোভাবে টোকেন গুলো কালেক্ট করতেছিল। এখন যেহেতু সে ঠিকঠাক ভাবে সবকিছু করতেছিল, এই জায়গায় আমি কিন্তু রাশে চলে সামনে কিন্তু ফাইট চলতেছিল, আর দুইটা প্লেয়ার কিন্তু সামনে ফাইট করতেছিল। একটা কিন্তু কিছুটা ড্যামেজ দিতে প্লেয়ার সামনে ওয়াল মেরে দিচ্ছে, কিন্তু আরেকটা জায়গায় আরামসে আমরা মেরে দেই, আর ওই প্লেয়ারটা ফুল টিমে জায়গায় ওয়াইপ আউট হয়ে যায়। কিন্তু আরেকটা প্লেয়ার ছিল, ওই প্লেয়ারটা কিন্তু জায়গায় ভাইগে গেছে। এখন যেহেতু আমাদের জোন পুষারের পরীক্ষা করা লাগবে, আমরা সব এটা স্কোয়াডের সামনে আর আরামসে আমরা কিন্তু জায়গায় মরে যাই। আমরা সে আমাদের জোন পুষারের ক্যামেরায়, আর আমাদের জোন পুষার দেখে এতক্ষণ ধরে মাত্র 900 টোকেনের জায়গায় কালেক্ট করছে। তবে গত ম্যাচের থেকে ভালো, গত ম্যাচে কিন্তু একটা টোকেনও কালেক্ট করে নাই। এই জায়গায় আমাদের জোন পুষার কিন্তু পারফেক্টলি আমাদের রিভাইভটা করে দেয়, কিন্তু আমাদের জোন পুষার দেখো আমাদের রিভাইভ করে জায়গায় নিজে শহীদ হয়ে যায়। এখন যেহেতু আমাদের জোন পুষার নাই, আমরা কিন্তু ফাইট নিতে পারবো না। এই জায়গায় ফার্স্ট কাজ হচ্ছে আমাদের জোন পুষারের রিভাইভ করে দেওয়া, আর টোকেন কালেক্ট করে আমরা সব আমাদের টিমমেটের রিভাইভ দেওয়ার জন্য। কিন্তু সামনে থেকে ফাইট চলতেছে, আর একটা প্লেয়ার দেখে বসে রয়েছে, ওরা কিন্তু আমরা আরামসে ম্যাক্সিমাম জাতা দিয়ে মেরে দেই। আর ওই প্লেয়ারটা ক্লিয়ার করার সাথে সাথে আমাদের কিন্তু 2টা কিল কমপ্লিট হয়ে যায়। এখন আমরা কিন্তু আমাদের জোন পুষারের রিভাইভ করে দেই, আর গাড়ি দিয়ে আমরা সব কার্টুন লিস্টের মধ্যে, আর সামনে একটা এল শেপ থেকে জায়গায় প্লেয়ারটা লাভ দিছে, ওরা কিন্তু আমরা আরামসে জায়গায় টোকেন দিয়ে ডাউন করে দেই। এখন আমরা আমাদের জোন পুষারে বলছিলাম যে এই জায়গা থেকে চলে যাইতে, কারণ তার কাছে যেহেতু গাড়ি আছে। আর ডাউনের প্লেয়ারটা ক্লিয়ার করতে করতে ওর টিমমেটও কিন্তু এসে পড়ছে, ওরা কিন্তু দেখে আমরা অস্কার মারে ওর উপর রাশ করে দেই। এখন আমার পিছন দিয়ে একটা প্লেয়ার, আমার সামনে দিয়ে কিন্তু আরেকটা প্লেয়ার এসে পড়ছে, আর একটা প্লেয়ারে দেখে কিন্তু দেখে আমরা আরামসে ডাউন করে দিচ্ছি, কিন্তু আরেকটা প্লেয়ার কিন্তু দেখে আমারে ডাউন করে দেয়। তবে ব্যাপার না, যেহেতু আমাদের জোন পুষার আছে আমাদের কোনো প্যারা নাই, জোন পুষার কিন্তু রিভাইভ করে দিবে। আর যখন আমরা আমাদের জোন পুষারের ক্যামেরা আসি, আমাদের জোন পুষারের কাছে টোকেন ছিল, তাও কিন্তু সে রিভাইভ পয়েন্টে বসছে, আর একটা প্লেয়ার কিন্তু দেখে মেরে দেয় আমাদের জোন পুষারে। আর এই জায়গায় এই ম্যাচটা কিন্তু আমাদের মাইনাস হয় নাই, তবে প্লাস হয়েছে। তবে যতই প্লাস হোক, তার জোন পুষার আমরা কিন্তু সন্তুষ্ট হই নাই, আমরা কিন্তু ম্যাচটা বুয়াও করতে পারি নাই। এখন 10 টাকার জোন পুষার আমাদের হতাশ করছে, 100 টাকার জোন পুষার আমাদের হতাশ করছে। এখন আমাদের প্রয়োজন হাই লেভেলের জোন পুষার, যাতে প্রত্যেকটা ম্যাচ কিন্তু আমাদের বুয়া হইতে পারে। আর তোমরা যারা ডায়মন্ড টপ করতে চাও, তোমরা চাইলে এসকে টপে ভিজিট করতে পারো, কারণ এসকে টপ এমন একটি টপ সাইট যেখানে তোমরা অনেক বেশি ফাস্ট কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা, আর এখানে তোমরা বিভিন্ন ইভেন্টে বিভিন্ন অফার কিন্তু তোমরা পেয়ে যাবা। আর তোমরা যদি জায়গায় দেখো, আমিও কিন্তু অল টাইম এসকে টপ থেকে টপ করি। তো তোমরা যদি চাও যে ফাস্ট এবং সিকিউরিটি মেইনটেইন করে টপ করবা, তো অবশ্যই কিন্তু এসকে টপ ভিজিট করবা। এখন 10 টাকার পুষার আমরা দেখছি, 100 টাকার জোন পুষার দেখছি, এখন দেখার পালা আমাদের 500 টাকার জোন পুষার। দেন আমরা কিন্তু একটা 500 টাকার জোন পুষার খুঁজে পাই, আর সে কিন্তু আমাদের টিম কোড দিয়ে দেয়, আর টিম কোড নিয়ে আমরা এসে পড়ছি তার গ্রুপে। এখন এতক্ষণ যেহেতু আমরা ডোতে খেলছি, এখন আমরা কিন্তু স্কোয়াডে খেলবো, খেলে দেখবো যে জোন পুষার কতটুকু প্রেশার নিতে পারে। দেন আমরা কিন্তু আমাদের 2টা সাবস্ক্রাইবার নিয়ে একটা স্কোয়াড ম্যাচ খেলার জন্য এসে পড়ছি। এখন যদি এই জোন পুষার আমাদের ঠিকঠাক ভাবে সবকিছু করে দিতে পারে, তাহলে আমরা কিন্তু এই জোন পুষারে পার্মানেন্ট নিয়ে নিব। আর জোন পুষারের পরীক্ষা করার জন্য আমরা কিন্তু ফুল স্কোয়াড মিলে জায়গায় নেমে যাই পিকের মধ্যে। আর পিকের মধ্যে কেমন প্লেয়ার নামে সেটা তো তোমরা জানোই। আর ল্যান্ডিং করার সাথে সাথে আমরা কিন্তু একটা AK-47 আর একটা কিন্তু টোকন পেয়ে যাই। তবে পিকে কিন্তু ভরে ভরে জায়গায় এনিমি নামছে, এই জায়গায় কিন্তু আমাদের একটা টিমমেটের জায়গায় মেরে দিছে। আর সামনে ছিল ফুল স্কোয়াড, আর আমাদের যেহেতু জোন পুষার আছে, আমরা কিন্তু অস্কার মেরে ফুল স্কোয়াডের উপর রাশ করে দেই। আর আইসা দেখি যে একসাথে কিন্তু 2টা প্লেয়ার, আর 2টা প্লেয়ারের জায়গায় টুকটাক আমরা কিন্তু ড্যামেজ দিয়ে দিছি। আর আরেকটা প্লেয়ার কিন্তু জায়গায় ভিতর থেকে আসে পরে, ওরা কিন্তু আমরা জায়গায় আরামসে ডাউন করে দেই। আর সামনে ছিল আরেকটা প্লেয়ার, ওদের কিন্তু আমরা জায়গায় ঘুরে ঘুরে মারতেছিলাম, আর ওই প্লেয়ারটা কিছুটা ড্যামেজ দিতে এইটাও কিন্তু ডাউন হয়ে যায়। এখন ওই স্কোয়াডের 2টা প্লেয়ার আমরা কিন্তু মেরে দিছি, আর 2টা প্লেয়ার যদি মারতে পারি, আমরা কিন্তু এই জায়গায় 1v4 করে ফেলবো। দেন কিল করে কনফার্ম করার সাথে সাথে আমাদের কিন্তু 2টা কিল কমপ্লিট হয়ে যায়। এরপর 2টা কিল ক্লিয়ার করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আইসা পড়ে। ফার্স্টে কিন্তু টোকন দিয়ে কিছুটা ড্যামেজ দেয়, এরপর হ্যান্ডশট দিয়ে কিন্তু প্লেয়ারটা আমরা ডাউন করে দেই, আর এই জায়গায় আমরা ক্লিয়ারও করে দেই, আর আমাদের কিন্তু 3টা কিল কমপ্লিট হয়ে যায়। এরপর ওদের লাস্ট আরেকটা প্লেয়ার আইসা পড়ে, আমার টোকনে যেহেতু এমন এই জায়গায় আমি কিন্তু AK-47 দিয়ে কিন্তু অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছি প্লেয়ারটারে। আর প্লেয়ারটা যেহেতু উড়া দুরা বাগতেছিল, আমরাও কিন্তু দেখে প্লেয়ারটার পিছিয়ে নিতেছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের শটগানে কিন্তু এমন এই জায়গায় আমাদের কাছে শুধু AK-47ই আছে। দেন প্লেয়ারটা খুঁজে বের করে AK-47 দিয়ে আমরা কিন্তু আরামসে প্লেয়ারটা জায়গায় ডাউন করে দেই। কিন্তু এর সাঙ্গ পাঙ্গরা কিন্তু একজন পিছন দিয়ে আসছে, একজন সামনে দিয়ে আসছে, আইসে কিন্তু জায়গায় আমরা আরামসে মেরে দেয়। তবে ব্যাপার না, আমাদের কিন্তু জোন পুষার আছে। দেন আমরা এসে পড়ি আমাদের জোন পুষারের ক্যামেরায়, আমাদের জোন পুষার কিন্তু জায়গায় সাথে সাথে কিন্তু রিভাইভ করে দেয়, আর আমরা কিন্তু ল্যান্ডিং করে ফেলি আবার পিকের মধ্যে। আর আমি আমার টিমমেটে বলছিলাম যে বারবার শুধু মরার জন্য, কারণ আমরা টেস্ট করবো যে আমাদের জোন পুষার কেমন খেলে। আর নামার সাথে কিন্তু একটা প্লেয়ার পেয়ে যায়, ওরে কিন্তু আমরা আরামসে বডি মুড়ি দিয়ে জায়গায় ডাউন করে ফেলি, আর কিলটাও কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলি। তবে আমাদের টিমমেট কিন্তু উড়ে ধরে ফাইট নিতেছিল, উড়ে ধরে কিন্তু মরতেছিল, আর আমাদের জোন পুষার কিন্তু উড়ে ধরে রিভাইভ দিতেছিল। দেন একটু পর আমরা এসে পড়ছি পিকের ঘরের ভিতরে আরো কিল করার জন্য, আর আমাদের সামনে একটা প্লেয়ার আসছে ভাই, ওরে কিন্তু জায়গায় ম্যাক টিন দিয়ে হেড টিন দিয়ে চান্দি মান্দি উড়ে দিছি, আর আমাদের কিল কিন্তু 5টা কমপ্লিট হয়ে যায়। এখন কি করলে হবে না, আমাদের জোন পুষারে কিন্তু টেস্ট করতে হবে, আর আমরা কিন্তু একটা স্কোয়াডের মাঝখানে এসে পড়ি, আর আমাদের কিন্তু মেরে দেয়। আমরা জোন পুষারের ক্যামেরা যাওয়ার আগে জোন পুষার কিন্তু জায়গায় আমরা রিভাইভ করে দেয়। এখন আমি বুঝতেছিলাম না সে বেন্ডিং এর কাছে কি বসেছিল নাকি, এই জায়গায় আমরা মরার সাথে সাথে কিন্তু জায়গায় রিভাইভ করে দিতেছিল। আর এখন আমার ফিল হইতেছিল আমরা জোন পুষার নিয়ে আসলেই খেলতেছি, কারণ মরার সাথে সাথে কিন্তু আমাদের আবার রিভাইভ করে দিতেছিল। এখন পচিনক যেহেতু এই জায়গায় প্লেয়ার ছিল, আমরা কিন্তু পচিনক নেমে যাই আবার মারা খাওয়ার জন্য। এখন এই জায়গায় কিন্তু ফুল একটা স্কোয়াড ছিল, একটা প্লেয়ার আমরা কিন্তু জায়গায় কোনো রকম ডাউন করে দেই, কিন্তু টিমমেট গুলো জায়গায় ফ্রি স্টিচ মারে কিন্তু অত্যাচার করতেছিল, আর জায়গায় দেখো আমরা কিন্তু ডাউনও করে দেয়। দেন ক্লিয়ার হওয়ার সাথে সাথে দেখো আমাদের জোন পুষার কিন্তু সাথে সাথে আমাদের রিভাইভ করে দেয়, মানে আমরা যে তার ক্যামেরায় যাবো সে কিন্তু এটারও সুযোগ দেয় না, আমরা ডাউন হওয়ার সাথে সাথে সে কিন্তু জায়গায় রিভাইভ করে দিতেছিল। দেন পচিনকে একটু আগে যে স্কোয়াডের কাছে আমরা মারা খাইছিলাম, আমরা কিন্তু আবার সেম জায়গায় নাইমা যাই, আর নাইমা আমরা কিন্তু সাথে সাথে জায়গায় একটা প্লেয়ার আবার ডাবল পিস্তল দিয়ে জায়গায় রাশ করে দিই, আর জায়গায় প্লেয়ারটা কিন্তু আমরা ডাউনও করে দেই। আর জোন পুষার থাকলে ভাই নিজের গেম প্লে কিন্তু জায়গায় ইমপ্রুভ হয়ে যায়, কারণ এই জায়গায় মাইনাস খাওয়ার কিন্তু জায়গায় কোনো চান্সই থাকে না, কারণ জোন পুষার কিন্তু সাথে সাথে রিভাইভ করে দেয়। তবে ওর টিমমেট গুলো জায়গায় যেহেতু আমার সাথে ছিল, ওর টিমমেট গুলো কিন্তু আবার আমার
মেরে দেয়। তবে এই জায়গায় দেখতে পাচ্ছ আমার কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, আর রেডি 1 2 3 বলার সাথে সাথে আমার কিন্তু আবার রিভাইভ করে দিয়েছে। ভাই এমন জোন পুশার ভাই আমি জীবনে দেখি নাই। আমরা কিন্তু আবার পিকে ল্যান্ড করে ফেলি, আর জায়গায় আমরা কিন্তু জোশে এসে পরে আইসা কিন্তু জায়গায় হিট লিস্ট মেরে দেই। আর হিট লিস্ট কিন্তু বেশি দূরে পড়ে নাই, আমাদের কাছে কিন্তু পড়ছে। আর হিট লিস্টের প্লেয়ারটার মারতে এসে দেখি যে কিন্তু তার ফুল টিম নিয়ে জায়গায় বসে আছে প্লেয়ারটা। আমরা কিন্তু জায়গায় ঘুরে এসে পড়ছি পাথরের দিক দিয়ে, আর আমাদের টিমমেট কিন্তু জায়গায় সামনে সামনে পাঠাইছি। আর একটা প্লেয়ারে আমরা কিন্তু ফুল ড্যামেজ দিছি, আর প্লেয়ার কিন্তু জায়গায় ড্রাকে হয়েছিল। আর যেহেতু প্লেয়ারের এইচপি কম ছিল আমরা কিন্তু অস্কার মেরে প্লেয়ারের উপর রাশ করে দিছি, আর এক শটে প্লেয়ার কিন্তু আরামসে আমরা জায়গায় ডাউন করে ফেলি। আর প্লেয়ারটা কিন্তু আমরা আরামসে জায়গায় ক্লিয়ার করে ফেলি, আর আমাদের কিন্তু 7টা কিল কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের জুন পুশার ভাই এত জোশ খেলতেছিল, আমাদের জুন পুশার কিন্তু এখন পর্যন্ত একবারও ডাউন হয় নাই। উল্টে আমরা প্রত্যেকটা প্লেয়ার কিন্তু 4-5 বার করে মরছি, কিন্তু তাও সে রিভাইভ করে দিছে। দেন আমরা এসে পড়ছি সিমেন্ট হাউসের ভিতরে। এই জায়গায় একটা কিন্তু প্লেয়ার ছিল, আর প্লেয়ার কিন্তু আমার সামনে ছিল। ফার্স্ট ওভারে একটা শট লাগাইছি, দেন পরের শটটা কিন্তু জায়গায় মিস গেছে, এরপর আরেকটা শট লাগাই কিন্তু প্লেয়ারটা আমরা ডাউন করে দিছি। আর ডাউন করে কিন্তু কোনো কথা নাই ক্লিয়ার করে দিছি, আর আমাদের কিন্তু 8টা কিল কমপ্লিট হয়ে যায়। আর হিট লিস্টের স্কোয়াডে কিন্তু 3টা প্লেয়ার আমরা মেরে দিছি, এখন শুধু লাস্ট আরেকটা প্লেয়ার বাইচে আছে। আর ওই প্লেয়ারটা কিন্তু ভাগা ট্রাই করছিল, কিন্তু আমাদের টিমমেট কিন্তু ওই প্লেয়ারটা মেরে দেয়, আর আমাদের ফুল স্কোয়াড কিন্তু জায়গায় ওয়াইপ আউট হয়ে যায়। দেন আমরা কিন্তু আরেকটা স্কোয়াডের উপরে জায়গায় রাশ করে দিই, আর সামনে কিন্তু ওই ফুল স্কোয়াডটা ছিল। আর অস্কার মেরে প্লেয়ারের 1 শট, এরপর আরেকটা 2 শটে জায়গায় 2 শটে ভাই 2টা প্লেয়ারের জায়গায় ডাউন করে দিয়েছি। আর ওদের আরেকটা প্লেয়ার কিন্তু আমাদের টিমমেট মেরে দেয়। এখন লাস্ট আরেকটা প্লেয়ার বাইচে ছিল, ওটার উপর আমি কিন্তু রাশ করে দিই, আর আরামসে কিন্তু আমরা ওই প্লেয়ারটা মেরে দিই, আর ওদের ফুল স্কোয়াড কিন্তু জায়গায় ওয়াইপ আউট হয়ে যায়। আর তোমরা যদি আমার কিলের দিকে লক্ষ্য করো, আমরা কিন্তু 11টা কিল ডান করে ফেলছি। আর আমাদের করা জোন পুশার দেখবে যে 3300 টোকেনের জায়গায় কালেক্ট করে ফেলছি, মানে আমাদেরই 3300 টোকেন হয়ে গেছে, মানে জোন পুশার তো অনেক টোকেন হয়ে গেছে। দেন সামনে কিন্তু আর 2টা প্লেয়ার ছিল, 2টা প্লেয়ার কিন্তু জায়গায় আমার টিমমেটে মেরে দিছিল, আর আমি কিন্তু ওদের উপরে জায়গায় অস্কার দিয়ে রাশ করে দিই, একটা কিন্তু জায়গায় ডাউন করে জায়গায় ক্লিয়ারও করে দেই। আর ওর টিমমেট কিন্তু জায়গায় লং থেকে ব্যাকআপ দিতেছিল, আমি কিন্তু জায়গায় একটা সুযোগ খুঁজতেছিলাম ওর মারার জন্য। দেন সুযোগ বুঝে ওই প্লেয়ারের উপর আমরা কিন্তু জায়গায় রাশ করে দিই, ওর কিন্তু 1 শট দিয়ে জায়গায় আরামসে আমরা কিন্তু জায়গায় ডাউন করে ফেলি। আর ডাউন করার পরে কোনো কথা নাই, ফার্স্টে কিন্তু ক্লিয়ার করতে হবে, আর আমাদের কিন্তু জায়গায় 13টা কিল কমপ্লিট হয়ে যায়। আর ওই প্লেয়ারটা ক্লিয়ার করার পরে লং থেকে একটা প্লেয়ার কিন্তু জায়গায় আমাদের খোঁচাই দিছিল, ওর কিন্তু জায়গায় উইনচেস্টার দিয়ে আরামসে আমরা কিন্তু ডাউন করে ফেলি, আর এই কিলটাও কিন্তু আমরা তুলে ফেলি, আর আমাদের কিন্তু 14টা কিল কমপ্লিট হয়ে যায়। মানে তোমরা বুঝতেছো ভালো জোন পুশার যদি সাথে থাকে তাহলে ম্যাচ বয়ে করা কোনো ব্যাপারই না। আর আরেকটা প্লেয়ার কিন্তু জায়গায় ড্রেকিয়ন হয়েছিল, প্লেয়ারটা কিন্তু জায়গায় 1 শট দিয়ে আরামসে আমরা কিন্তু জায়গায় ডাউন করে ফেলি, আর ক্লিয়ারও করে ফেলি। আর আমাদের কিন্তু কিল হয়ে যায় জায়গায় 15টা। দেন জোন কিন্তু জায়গায় ছোট হয়ে গেছে, আর মাত্র কিন্তু জায়গায় 2টা স্কোয়াড আছে, আর সামনে একটা প্লেয়ার ছিল, ওর কিন্তু আমরা আরামসে ডাউন করে ফেলি। আর ওই প্লেয়ারটা ক্লিয়ার করার সাথে সাথে আমাদের কিন্তু জায়গায় 16টা কিল কমপ্লিট হয়ে যায়। দেন একটা প্লেয়ার কিন্তু জায়গায় ডাউন হয়ে পড়েছিল, ভাবছিলাম যে কিলটা জায়গায় মারিয়ে দেবো, কিন্তু 4-5 থেকে জায়গায় ফায়ার দিয়ে আমাদের কিন্তু ডাউন করে দেয়। তবে ব্যাপার না, যেহেতু আমাদের জোন পুশার আছে, আমাদের জোন পুশার কাছে জায়গায় 7000 মধ্যে জায়গায় টোকেন আছে। এখন দেখার বিষয় 500 টাকা জোন পুশার এই জোনের মধ্যে আমাদের রিভাইভ দিতে পারে কিনা। আর আমাদের জোন পুশার কিন্তু বেন্ডিং পর্যন্ত গ্যাসের টিকে কিন্তু জায়গায় রিভাইভ দিতে পারতেছিল না, অন্যকে জায়গায় সই করতেছিল না, মানে এমন সিচুয়েশনে জায়গায় গ্লিচ দেখা দিচ্ছে, মানে বলার বাইরে। আর এই জায়গায় আমার টিমমেট কিন্তু লাস্ট আর 2টা প্লেয়ার বাকি আছে, আর আমার সাবস্ক্রাইবার কিন্তু জায়গায় বেঁচে ছিল, আমার সাবস্ক্রাইবার কিন্তু জায়গায় দেখো উড়ে দূরে মারা শুরু করছে। আর এই জায়গায় দেখো লাস্ট একটা প্লেয়ার বেঁচে ছিল, ওটা মেরে দেয়, আর আমাদের কিন্তু ম্যাচটা হয়ে যায় ভুইয়া। আর যেহেতু এই জোন পুশারটা আমাদের ভালো লাগছে, সো আমরা ফাইনাল ট্রাই করার জন্য জায়গায় আরেকটা ম্যাচ খেলার জন্য আসা পড়ছি। আর এই ম্যাচে সে যদি ভালোভাবে জোন পুশ দিতে পারে তাহলে আমরা কিন্তু তার জায়গায় নিয়ে নিবো একবার পার্মানেন্টের জন্য। এখন আমরা কিন্তু এর আগে 2টা কিল করে ডাউন হয়েছিলাম মাত্র, আমরা কিন্তু জায়গায় আকাশ থেকে ল্যান্ডিং করছি। আর সামনে যেহেতু প্লেয়ার ছিল, আমরা কিন্তু প্লেয়ারের উপর রাশ করতে, কারণ আমাদের জোন পুশারে কিন্তু জায়গায় টেস্ট করতে হবে। আর প্লেয়ারের জায়গায় আমরা ডাউন করে দিয়েছি ঠিকই, কিন্তু ওর টিমের কিন্তু জায়গায় আমাদের ডাউন করে দেয়। আর মরার সাথে সাথে আমাদের জোন পুশার কিন্তু আমাদের আবার রিভাইভ করে দেয়। দেন আমরা কিন্তু আবার পিকের মধ্যে নেমে যাই, আর প্যাকের মধ্যে একটা প্লেয়ার ছিল, ওই বের হওয়ার সাথে সাথে ওরা কিন্তু আমরা আরামসে জায়গায় ম্যাক টিন দিয়ে ডাউন করে দেই। আর ওরা ক্লিয়ার করার সাথে সাথে আমাদের কিন্তু জায়গায় 3টা কিল কমপ্লিট হয়ে যায়। দেন আমরা এসে পড়ছি বেন্ডিং, আর বেন্ডিং এর জায়গায় একটা প্লেয়ার কিন্তু রিভাইভ দিতেছিল, আমরা কিন্তু জায়গায় ওরে মারা ট্রাই করলাম, কিন্তু প্লেয়ারের জায়গায় প্যাক করে বসে রয়েছে। আর অস্কার মেরে প্লেয়ারের উপর রাশ করেছে, জায়গায় দেখো প্লেয়ারটা উল্টা আমারই প্যাক করে জায়গায় প্যাক থেকে বাইরে গেছে। ভাই কত বড় চালাকি নিবি দেখো। আর যতক্ষণ আমি প্যাক ভাঙছি ততক্ষণ ওর কিন্তু টিমমেটরা আইসা পরে, আর আইসা কিন্তু জায়গায় আমার ধরে ধরে জায়গায় ডাউন করে দেয়। দেন আমরা এসে পরে আমাদের জোন পুশার ক্যামেরায়, আমাদের জোন পুশার কিন্তু জায়গায় জোনের বাইরে গেছে আমাদের রিভাইভ করে দেওয়ার জন্য। আর আমরা কিন্তু 2জন টিমমেটই মরে গেছিলাম, আমাদের 2জনকে কিন্তু সেই জায়গায় রিভাইভ করে দেয়। আর আমরা ল্যান্ডিং করে জায়গায় পিকের নিচে সাইডে জায়গায় একটা প্লেয়ার দেখে কিন্তু কিছুটা ড্যামেজ দিতে প্লেয়ারটা কিন্তু জায়গায় ডাউন হয়ে যায়। আর ওর টিমমেটের কিন্তু জায়গায় ফুল ড্যামেজ দিচ্ছে, আমাদের টিমমেট কিন্তু কিলটা চুরি করে নেয়। দেন ওইগুলো ক্লিয়ার করে এই জায়গায় কিন্তু 2টা প্লেয়ার ছিল, আমরা কিন্তু অস্কার দিয়ে রাশ করে দিই, আর একটা প্লেয়ার কিন্তু জায়গায় MP40 দিয়ে ডাউন করে দেয়। আর ওর টিমমেটের জায়গায় আমি ফুল ড্যামেজ দিচ্ছি, কিন্তু আমাদের টিমমেটের জায়গায় কিলটা মাইরা দেয়। এখন আমাদের কিল আছে 4টা, আর সামনে কিন্তু আর একটা ফুল স্কোয়াডের জায়গায় আছে, একটা কিন্তু আমরা আরামসে জায়গায় ডাউন করে দেই। আর জায়গায় দেখি যে ভাই এই জায়গায় কিন্তু ফুল একটা স্কোয়াড আছে। আর যেহেতু আমাদের কিল নেই, আমাদের কিল মাত্র 4টা, যেহেতু আমাদের জোন পুশারও আছে, আর এই জায়গায় আমরা কিন্তু ওদের উপর রাশ করে দিই, আর একটা প্লেয়ার আরামসে MP40 দিয়ে আমরা কিন্তু ডাউন করে দিই। আর ওই প্লেয়ারটা ক্লিয়ার করার সাথে সাথে আমাদের কিন্তু 5টা কিলো কমপ্লিট হয়ে যায়। আর সামনে কিন্তু আরো প্লেয়ার ছিল, আমরা কিন্তু তাদের উপরে জায়গায় রাশ করে দিই। আর আরেকটা প্লেয়ারের জায়গায় ড্রেকিয়ন হয়েছিল, আমরা কিন্তু ওর উপরে জায়গায় রাশ করে দিই, ওরও কিন্তু জায়গায় ডাউন করে জায়গায় ক্লিয়ার করে ফেলি। আর আমাদের কিল হয়ে যায় 6টা। আর ওই টিমের কিন্তু লাস্ট একটা প্লেয়ার বেঁচে ছিল, ওর কিন্তু জায়গায় আরামসে আমরা ফিনিশ করে ফেলি। আর ওদের ফুল টিম কিন্তু জায়গায় ওয়াইপ আউট হয়ে যায়, আর আমাদের কিল হয়ে যায় 7টা। দেন লাস্ট আর একটা প্লেয়ার বেঁচে আছে, ওটা কিন্তু জায়গায় তাবুর ভিতরে ছিল। প্লেয়ারটা যখনই বের হয় আমি কিন্তু ড্যামেজ দিচ্ছি টুকটাক, কিন্তু আমাদের টিমমেট কিন্তু জায়গায় প্লেয়ারটা মেরে দেয়, আর জায়গায় কিলটা কিন্তু চুরি করে নেয়। আর ফাইনালি আমাদের কিন্তু এই ম্যাচটা হয়ে যায় ভুইয়া। আর হিরোইক 5 স্টারে থাকা অবস্থায় আমাদের কিন্তু এই ম্যাচে 55+ দিয়ে দেয়। সো বুঝতেই তো পারলা, যারা রিজনে থাকে, যারা লাখ লাখে জায়গায় স্কোর করে ফেলে, তারা কিভাবে স্কোর করে। এত পুরো ক্রেডিট কিন্তু জায়গায় জোন পুশারের, কারণ জোন পুশার না থাকলে কিন্তু এত ভালো খেলা যায় না। আর আমরা কিন্তু 10 টাকা জোন পুশার ট্রাই করছি, 100 টাকা জোন পুশার ট্রাই করছি, এছাড়াও আমরা কিন্তু 500 টাকা জোন পুশার ট্রাই করছি। আর এতগুলো জোন পুশার ট্রাই করার পরে আমাদের মনে হয় যে 500 টাকা জোন পুশারটা কিন্তু আমাদের জন্য পারফেক্ট। সো এই জন্য আমাদের কিন্তু 1000 টাকা জোন পুশারের জায়গায় ট্রাই করার কোনো প্রয়োজনই পড়ে নাই। আর ভিডিও লাস্টে বলতেছি, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল
চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, কারণ ভাই আমাদের কিন্তু অনেক স্লো সাবস্ক্রাইবার বাড়তেছে। এরকম হলে আমরা কিন্তু কবে 50,000 কমপ্লিট করবো, কবে আর 1 লাখ কমপ্লিট করবো। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার বাটনটাতে টোকা দিয়ে দাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।